অনলাইন ইনকামের সঠিক সমাধান বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টটি সেটি কীভাবে সেভ রাখা যায়, নিরাপদ রাখা যায় সেই বিষয়টি। আমরা যারা অথবা আপনারা যারা ফাইবার মার্কেট প্লেস নিয়ে কাজ করতেছেন বা মধ্যে শুরু করেছেন অথবা যারা আগে থেকে করেন অথবা নতুন শুরু করতে যাচ্ছেন অথবা কেউ এখানে অনেকদিন ধরে কাজ করেন কিন্তু একটি বিষয় জানেন না বা জানতে আগ্রহ প্রকাশ করেননি যে এমন কিছু বিষয় থাকে যে বিষয়টির কারণে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে, ডিসেবল হয়ে যেতে পারে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে অনেক ইউজার তাদের আইডি ডিসেবল খেয়েছেন অর্থাৎ তাদের আইডিগুলো ডিসেবল হয়েছে। আমার এক বড় ভাই অর্থাৎ তিনি বেশ কিছু ডলার সহ তার একটি আইডি ডিসেবল খেয়েছেন। কেন খেয়েছেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো যে ফাইবারে ইনকাম করলাম কিন্তু সেই টাকাটা হাতে পেলাম না আর অ্যাকাউন্টটি আমার থাকলো না, তাহলে আমার যে শ্রম দিয়েছি সেটি কিন্তু বৃথা চলে যাবে। হ্যাঁ, বৃথা চলে যাবে। এই বৃথা চলে যেন না যায় সেই জন্য আমাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যে ফাইবার অ্যাকাউন্টকে সেভ রাখতে অর্থাৎ ফাইবার অ্যাকাউন্টটি যেন লাইফ টাইম আমি ইউজ করতে পারি এবং এখান থেকে ইনকাম করে টাকা করতে পারি এবং আমার অ্যাকাউন্ট যেন কখনো ডিসেবল না হয়, সেই বিষয়টি আমি মাথায় রেখে কাজ করব। তো প্রথম কথা হচ্ছে যে কেন ফাইবার অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেয়, অনেক টাকা থাকা সত্ত্বেও অথবা ইনকাম করার সত্ত্বেও কেন ডিসেবল করে দেয়। তার প্রধান কারণ হচ্ছে স্প্যাম, প্রাইভেসি পলিসি। অর্থাৎ তারা যে বিষয়ে প্রাইভেসি পলিসিগুলো এখানে তৈরি করেছেন বা নিয়ম কানুনগুলো বেঁধে দিয়েছেন, সেই নিয়ম কানুনগুলো যদি আপনি ভঙ্গ করে কিছু একটা করে বসেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাবে। যতই আপনি লেভেল 1, 2 অথবা টপ রেটেড হন না কেন, আপনি তাদের রুলস যদি ভেঙে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হবে। সেই কন্ডিশন আর রুলসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, মাথায় রাখতে হবে, রেখেই কাজগুলো করতে হবে। তো আমি এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের কথা আপনাদের বলবো, যেটি হচ্ছে যে ফাইবারে যদি আপনি কোনো বায়ারকে যদি ইমেল দেন, আপনার ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করেন অথবা আপনার ফেসবুক আইডি দিয়ে দিলেন অথবা আপনার স্ক্যাপি আইডি দিয়ে দিলেন, হ্যাঁ, অথবা বায়ারের এই ধরনের পার্সোনাল কন্টাক্ট নাম্বারগুলো আপনি চাইলেন, তাহলে কিন্তু আপনার আইডি ডিসেবল হয়ে যাবে। দেন আপনি বায়ারের সঙ্গে যোগাযোগ করার সময় ডাইরেক্ট পেমেন্ট চাইলে, টাকা পয়সা বা মানি চাইলে আপনাকে তারা একটা মেসেজ তো শো করবেই সেই মধ্যে যে আপনি তাদেরকে ডাইরেক্ট এই ধরনের প্রস্তাব করতে পারবেন না। কিন্তু যদি প্রস্তাবটি করেই ফেলেন, তারা বলতেছে, সতর্ক করে দিচ্ছে, তারপরেও যদি আপনি করে ফেলেন তাহলে অ্যাট এ টাইম একটা সময় আপনার অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যাবে 100%। কেননা যখন আপনি তাদের নিয়মগুলোকে অ্যাভয়েড করে চলে যাবেন, এড়িয়ে যাবেন, তখন তারা তো আপনাকে কি করে পর্যবেক্ষণে রাখে, তারা তো আপনাকে দেখাশোনা করে, আপনার অ্যাকাউন্টটা তো চেক করে। কিভাবে করে? তারা সফটওয়্যারের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে রিবোট বোর্ড দিয়ে, যে তারা তো সফটওয়্যারের মাধ্যমে চেক করে থাকে, হ্যাঁ, চেক করে থাকে রোবট দিয়ে, অর্থাৎ রোবট দিয়ে তারা চেক করে দেখে যে আপনি কি করতেছেন।
তাহলে যখন আপনার এই চেক যখন আপনার এই ফলসগুলো ধরতে পারে, তখনই কিন্তু তারা হুট করে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল করে দেয়, চাইলেও আর ফেরত দেয় না। তো তাছাড়াও যদি আপনি এমনিতেই কোনো একটা কারণে আপনি জানেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেলে আপনি যদি অ্যাপ্লাই করেন, তারা রিভিউ করে দেখবে, দেখে আপনার অ্যাকাউন্টটি ফেরত দিতে পারে। আমার জানা মতে খুব কম সংখ্যক আইডি ফেরত পাওয়া গিয়েছে বা দেয়। তো আর কিছু বিষয় যেমন পার্সোনাল কন্ডাক্ট, নেওয়া দেওয়া, গিভ অ্যান্ড টেকিং ছাড়াও আর কি কি কারণে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে। প্রথম কথা হচ্ছে আপনার ইন্টারনেট যে ব্যবহার করেন, সেই ব্যবহারটা যদি আপনার সার্ভার অর্থাৎ আইপি অ্যাড্রেস বিভিন্ন সময় বিভিন্ন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিজেবল হবে। যেমন আপনি একটা ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে আরো দুজন আপনার ফাইবার অ্যাকাউন্ট ইউজ করে, অর্থাৎ আপনি ব্রডব্যান্ড ইন্টারনেট চালান, একটা হচ্ছে এই কি বলে আপনার রাউটার থেকে 5 জন বা 7 জন আপনারা চালান, সেক্ষেত্রে আপনারা 3 জন 4 জন ফাইবারের আইডি তৈরি করে সেখানে কাজ করা শুরু করেছেন। আর সেক্ষেত্রে কিন্তু ফাইবার ভাববে যে আপনারা একই আইপি অ্যাড্রেস থেকে একজন ব্যক্তি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করে এখানে কাজ করতেছেন। এটা আপনাকে স্প্যাম ধরে আপনাদের এই 5টি অ্যাকাউন্টই ডিজেবল করে দেবে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যেন এমন কোনো আনসেফটি যেখানে নিরাপদ না, এমন আইপি অ্যাড্রেসে 5-6 জন ইউজ করে আপনারা এই মার্কেট প্লেসে কাজ করবেন না। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যেদিন কাজ করলে আপনাকে পার্সোনাল এমন একটা আইপি অ্যাড্রেসই করতে হবে যে আইপি অ্যাড্রেসটা দিয়ে শুধু আপনিই করতে পারেন, অন্য কেউ পারে না। কিন্তু এটি তো প্রোভাইড আপনাকে যারা ইন্টারনেট চালায়, তারা কিন্তু আপনাকে এই সার্ভিসটি দিতে পারবে না। ইন্টারনেট ছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট চালায়, তারা কিন্তু এটি দিতে পারবে না। কিন্তু আপনি মডেম চালাতে পারেন, মডেম দিয়ে আপনি একটা আইডি চালাতে পারেন। আরেকটা বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা পিসিতে মাত্র একটা আইডি চালাতে পারবেন আপনি। এই একটা আইডির ব্যতিক্রম হলে 2টি হলে বা 3টি হলে, এই 1 বা 2 3টি কারণেই আপনার বা একটি কারণে আপনার অ্যাকাউন্ট ডিজেবলের জন্য যথেষ্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যে কিভাবে আপনার অ্যাকাউন্টটি সেভ করবেন এবং ডিজেবলের হাত থেকে বাঁচবেন, সেই বিষয়টা আমি আপনাদের জানালাম। আর আরো বেশি বেশি জানতে এখানে আপনারা ফাইবারে গিয়ে দেখবেন যে ফাইবার একাডেমি নামে একটা পেজ রয়েছে। এই একাডেমি পেজে গেলে আপনারা সেখানে প্রত্যেকটা বিষয় জানতে পারবেন। এখানে কিভাবে গিগ দিতে হয়, কিভাবে বাইরের সাথে কমিউনিকেট করতে হয়, প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। আর এই বিষয়ে কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেব আপনাদেরকে। আর আপনারা যাতে ফ্রিল্যান্সার হতে পারেন এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করতে পারেন এবং এই আপনার দেখে আর যেন 2 জন উৎসাহিত হয় এবং এই ফ্রিল্যান্সারদের সম্মান করে বা ফ্রিল্যান্সার বিষয়টাকে ভালো চোখে দেখে মেনে নেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর সাকসেসফুলি আপনারা ইনকাম করেন, এটাই আমি চাই। আর সেজন্য আমি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমি জানি আমার দক্ষতা বা অভিজ্ঞতা থেকে আপনাদের মধ্যে আমি শেয়ার করি। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরিশেষে জানাই, এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটি অনেক অনেক হেল্পফুল। কারণ আপনি যদি যে কোনো একটি ভিডিও ফুল দেখে থাকেন তাহলে সেই বিষয়টি আপনার অবশ্যই ভালো লাগবে, যেটা আমি আশাবাদী। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি।